নিরাপত্তা তো নাই। এখানে আমরা যদি মুরগি পালন করি তাহলে ওই মুরগিগুলো পর্যন্ত রোহিঙ্গারা খেয়ে ফেলে। যখন শুরু থেকে তারা আসছিল আমরা তাদের জন্য পানির বোতল নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, খাবার নিয়ে দাঁড়িয়ে গেছিলাম, বিস্কিট নিয়ে দাঁড়িয়ে গেছিলাম, মানবতা দেখাইছিলাম, মানবতার দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। আমরা পালংকালী বাসী সর্বপ্রথমে। তো আমরা আজকে মানবতা দেখা দিয়ে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আমাদের সম্পদের কোনো নিরাপত্তা নাই। আমরা সেজন্য চাচ্ছি যে তারা যেন কাঁটাতারার বাইরে বের না হয়। তারা কাঁটাতারার বাইরে বের হওয়া মানে হচ্ছে আমাদের জীবনের জন্য হুমকি, আমাদের সম্পদের জন্য হুমকি, আমাদের সবকিছুর জন্য এটা হুমকি। তারা সবখানে, পুরো দেশের সবখানে তারা ছড়িয়ে যাচ্ছে। আজকের মানববন্ধন থেকে আমরা পরিষ্কারভাবে সরকার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে জানাতে চাই, অবিলম্বে এই যে 2024 সালে অবৈধভাবে আগত রোহিঙ্গাদের এফডিএমএন তালিকায় অন্তর্ভুক্ত না করে মায়ানমারে ফেরত পাঠানোর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং মায়ানমার সীমান্তে, বাংলাদেশ সীমান্তে যাতে একজন রোহিঙ্গাও অনুপ্রবেশ করতে না পারে তার জন্য কঠিন নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। আপনারা জানেন ইমার্জেন্সি কারণ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্প এক্সিট এবং এন্ট্রান্স পাস নাই, অথচ রোহিঙ্গারা আজকে বিনা বাধাই গোটা দেশে অবাধ বিচরণ করার কারণে মাদক সন্ত্রাস, অপরাধ, গুম খুন বেড়ে চলেছে। আমরা স্থানীয়রা প্রতিনিয়ত খুনের শিকার হচ্ছি এবং ক্যাম্পের বাইরে হাজার হাজার রোহিঙ্গা পরিবার বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। আমরা আজকের মানববন্ধন থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সহ ক্যাম্প প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল প্রশাসনকে পরিষ্কারভাবে জানাতে চাই, অবিলম্বে ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধ করতে হবে এবং ক্যাম্পের বাহিরে রোহিঙ্গা বাড়াটিয়া বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আসলে রোহিঙ্গারা 17 সালের পাই করে নদীপথ অতিক্রম করে আমরা অনেক কষ্ট করে এই নদীপথ দিয়ে আমরা পার করে তাদেরকে সহযোগিতা বুড়ে করে কলা গাছের বুট দিয়ে বা বাঁশের বুট দিয়ে নৌকায় সাহায্য করে আমরা তাদেরকে এনেছিলাম এই পারে। মানবতার খাতিরে তাদেরকে আমরা মুসলিম হিসাবে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম। প্রথমে কোনো এনজিও, কোনো সরকার কোনো কিছু আসে নাই। প্রথমে আমরা গিয়ে পানি আর চিড়া, মুড়ি এগুলি দিয়ে আর গুড় দিয়ে আমরা তাদেরকে খাবার হিসেবে সাপোর্ট দেখিয়েছিলাম। কিন্তু তারা আসে কয়েক বছর হওয়ার পর থেকে বিগত 21 আর 22, 23-এর পর তারা উগ্র হয়ে গেছে বলতে তারা আমাদের এখানে এসে কাজকর্ম করার জন্য তারা এখানে এসে আমাদের বাড়ির আঙ্গিনায় কোনখানে টিউবওয়েল আছে, কোনখানে আপনার খাবার স্টক আছে, ধান চাল স্টক আছে, সেগুলো রাত্রে এসে তারা চুরি বা লুটপাট করে নিয়ে যায়। এইখানে যারা এনজিওতে আমরা চাকরি করতাম অনেকে 17 সাল থেকে আমাদেরকে বিভিন্নভাবে ছাঁটাই করে, আমাদের যে লোকাল যে স্থানীয় ছেলেরা ছিল তাদেরকে বিভিন্নভাবে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করার পরে এখনো চলতেছে। আমরা কয়েকটা এনজিওতে চাকরি করছিলাম, যারা ভলান্টিয়ার বলেন সাধারণ বেতনে চাকরি করতো, দিন মজুরি হিসাবে ডেলি বেস যে নো ওয়ার্ক নো পে, সেটাও এখন তারা রোহিঙ্গাদের দখলে চলে গেছে। নিরাপত্তা তো নাই। এখানে আমরা যদি মুরগি পালন করি তাহলে ওই মুরগিগুলো পর্যন্ত রোহিঙ্গারা খেয়ে ফেলে। কিন্তু আমাদেরকে ওই সুযোগ সুবিধা থেকে সবসময় সিআইসিরা সবসময় বঞ্চিত করে। ইনজুর মাধ্যমে সবসময় ওদের দেখি যে আমাদেরকে ওই ইনজুর মাধ্যমে এই সিআইসি যেগুলো রেশন টেশন আছে সবগুলা ওনারা আত্মসাৎ করার চেষ্টা করে। আমাদেরকে কোনো ধরনের সাহায্য সুবিধা করে না, বিশেষ করে কাঁটাতারের ভিতরে আছে যে স্থানীয়দেরকে। বিশেষ করে এখানে এই আপনারা বলতেছেন এই নতুন যারা রোহিঙ্গা আসতেছে, দেখতেছি যে আগে 12 লাখ থাকলে এখন দেখতে নতুন করে প্রায় প্রতিদিন কমপক্ষে 10,000 5,000 এরকম করে ওই বর্ডার সাইডের মধ্যে যারা বিডিআর বর্তমানে অবস্থানরত আছে তাদেরকে টাকা দিয়ে, টাকার মাধ্যমে, টাকার বিনিময়ে বর্ডার ক্রস করে বর্তমান আমাদের এই ক্যাম্প যেগুলো আছে 30টা ক্যাম্পের মধ্যে প্রতিনিয়ত রোহিঙ্গা আসতেছে। এই রোহিঙ্গাদেরকে আমরা চাই নতুন যারা আছে অন্ততপক্ষে তাদেরকে এই ক্যাম্প এই আমাদের বাংলাদেশের অনুপ্রবেশ যাতে বন্ধ হয় সেজন্য সরকার মহোদয়কে আমি উদাত্ত আহ্বান যাচ্ছি যাতে নতুন রোহিঙ্গা না আসে। যারা বর্তমান ক্যাম্পের ভিতরে অবস্থান করছে তাদের কাছে যত দ্রুত সম্ভব তাদেরকে ফেরত যাতে পাঠায়। এখানে আমরা চাকরির ক্ষেত্রে গিয়ে আমরা অনেক বৈষম্য শিকার হচ্ছি। এটা আরআরসি নির্দেশন অনুযায়ী 50% আমাদের কাছে নিশ্চিত করতে বলেছে। কারণ এরা বৈষম্য করে এর ঢাকা থেকে নিয়ে আসে, তাদের আত্মীয় স্বজন নিয়ে এখানে নিয়োগ দিয়ে আমাদের স্থানীয়দেরকে প্রতারিত করে এখানে নিয়োগ থেকে ছাড়াই করে। আমাদের প্রথম দাবিটা এটা, আমাদের জায়গা, আমাদের দোকান, আমাদের জমিন, আমাদের সম্পদের এরা অতিরিক্ত ঠেক করে তাদের মতো স্বাধীনতা ব্যবহার করে। এটা আমরা চাই না। আমরা চাই শান্তি। এরা এই দেশের টাকাটাই আমাদের মনে হয় উপযুক্ত নয়।